নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ বেদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন শিব মহাপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণে আজ আপনারা শুনবেন ভগবান মহাদেবের অসংখ্য লীলা ও পুজো করার সম্পূর্ণ বিধিবদ্ধ বিধান। দেবাদিদেব মহাদেবকে কিভাবে আরাধনা করতে হয়, দেবাদিদেব মহাদেবকে কিভাবে পুজো করতে হয়, দেবাদিদেব মহাদেবের কিভাবে অভিষেক করতে হয়, মহেশ্বরকে কিভাবে আরাধনা করতে হয়, কোন পুষ্পে দেবাদিদেব মহাদেবকে পুজো করতে হয়, সমস্ত কিছুর তত্ত্ব পাচ্ছেন আজ আপনারা মহাপুরাণের মাধ্যমে। প্রিয় শ্রোতা বন্ধুরা, মহাপুরাণে আজ আপনারা শুনবেন পালা গান, অর্থাৎ আজ আপনারা শুনছেন শিব ও পার্বতী অর্থাৎ হর পার্বতীর বিবাহের দ্বিতীয় পর্ব। আগামীকাল আপনারা শুনেছিলেন প্রথম পর্ব, আজ আপনারা শুনতে চলেছেন দ্বিতীয় পর্ব। তাহলে শুনতে থাকুন শিব ও মহাপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আপনারা শুনছেন দক্ষযজ্ঞ হয়েছিল। এই যে দেবী তার পিতার আলোয় যেতে চেয়েছিলেন, যেখানে দক্ষ রাজা প্রজাপতি রাজা দক্ষ এক যজ্ঞ করেছিলেন, যে যজ্ঞ হয়েছিল শিল্পবিহীন যজ্ঞ, অর্থাৎ সেখানে দেবাদিদেব মহাদেব ছিলেন না, কারণ মহাদেবকে উদ্দেশ্যই ছিল মহাদেবকে অপমান করা দক্ষ রাজা। প্রিয় শ্রোতা বন্ধুরা, রাজা দক্ষ অপমানের জন্যই কিন্তু মহাদেবকে সেই যে যজ্ঞ থেকে বিতাড়িত করেছেন। পরে দেবী যখন জানতে পারলেন সেই যজ্ঞ হচ্ছে শিবহীন, যে কিনা যজ্ঞ হচ্ছে যেখানে শিবের নিন্দা হচ্ছে, প্রিয় শ্রোতা বন্ধুরা, দেবী স্বয়ং সেখানে গেলেন, সেই যজ্ঞে উপস্থিত হলেন এবং পিতার কাছ থেকে ভৎসনা শুনে, শিব নিন্দা শুনে, নিজের স্বামীর নামে নিন্দা শুনে দেবী যোগ ও মায়ায় নিজের প্রাণ ত্যাগ করলেন। তারপর যে যজ্ঞক্ষেত্র রণাক্ষেত্রে পরিণত হলো এবং দেবাদিদেব মহাদেব সেই যজ্ঞস্থল পুরোপুরি ধ্বংস করে দিল এবং সেই যে যজ্ঞ অর্থাৎ দক্ষ যজ্ঞ যে শুরু হলো তারই কথাই আপনারা শুনতে পাচ্ছেন। কি হলো দেখুন। বীরভদ্র চলল দক্ষযজ্ঞের নামে, তার পেছনে ধেয়ে চলছে মহাভয়ঙ্কর ভূত প্রেতের দল। দেখুন বীরভদ্রের কিভাবে উৎপত্তি হয়েছিল। মহাদেবের জটাজাল থেকে কিন্তু বীরভদ্রের জন্ম হয়েছিল এবং বীরভদ্র যখন চলছিল তার পাশে পাশে চলছিল সেই ভূত প্রেতেরাও চলছিল এবং সেই যে মহাপ্রলয়ের ঝড় ঝঙ্কারের মতন নিমেষেই হাজির হলো দক্ষের যজ্ঞালয়। পশ্চাতে মহেশ্বর এলেন এবং এর পরপর কি এলেন, স্বয়ং দেবাদিদেব মহাদেব এলেন। কি হলো দেখুন, এখানে একটি সুন্দর কবিতা আছে, কবিতাতে কি বলা হচ্ছে দেখুন। গূঢ় গূঢ় দুরুদ্বার ঘনকুল তাকে, দক্ষ যজ্ঞ নাশে তারা প্রলয় প্রতাপে, মহামণি ঋষির দম্ভ করি চূর্ণ, জটা জাল ছেড়ে তাদের করিতেছি যে, পর্বতের মতন অগ্নি জলে যজ্ঞ কুণ্ড, ভূত প্রেত মূত্র ত্যাগে করে লম্ফ ঝম্প, ভূতের মূত্রে তরি ফল মূল ভাসে, তা দেখে পলায় দক্ষ প্রাণের তরাসে। এই কথা এই কবিতায় কিন্তু বলা হচ্ছে। এরপর কথা গানে কি বলা হচ্ছে শুনতে থাকুন মহাপুরাণ। কথাতে বলা হচ্ছে যে এইসব দেখে শুনে পলায়ন তৎপর হলেন দক্ষ রাজা। সেই মুহূর্তে তিনি চুলের মুঠি ধরে
ফেলল বীরভদ্র। অর্থাৎ রাজা দক্ষ যখন পলায়ন করতে চেষ্টা হয়েছিল, তখন বীরভদ্র কি করল? দক্ষ রাজার চুলের মুঠি ধরে ফেলল। তারপর ড্যাং করে কেটে ফেলল তার মুন্ড ও সেটাকে ছুঁড়ে ফেলে দিল সামনের জ্বলন্ত যজ্ঞেয় অগ্নিকুণ্ডে। অর্থাৎ সেই যে মুন্ড, দক্ষরাজের যে মাথা মস্তক কেটে সেই যে যজ্ঞে আগুনে দিয়ে দেওয়া হলো, ক্ষণমধ্যে ভস্মীভূত হলো সেটা। অর্থাৎ কিছুক্ষণের মধ্যে সেই মাথা ভস্মীভূত হয়ে গেল। তা দেখে অমনি হায় হায় করে কেঁদে উঠল দক্ষ রানী, আর শিবের নিকট শুরু করলো কাকুতি মিনতি। অর্থাৎ রাজা দক্ষের স্ত্রী ছিলেন পশুপতি, দেবী পশুপতি, এবং তিনি তখন কান্নাকাটি শুরু করে দিলেন এবং দেবাদিদেব মহাদেবের কাছে তখন কাকুতি করতে চাইল যে রাজা দক্ষর যেন পুনর্জীবন দেওয়া হয়। দেখুন এখানে মহাদেবের বন্দনা করছে দেবী স্বয়ং, দেবী প্রসূতি। অর্থাৎ দেবী প্রসূতিকে ছিলেন দেবী সতীর মাতা। প্রভুনাথং নাথং সদানন্দ ভজম শিবম শম্ভুভূত শরং খরম মাং ক্ষমস্ব মাং। জয় জয় দেব মহাদেব প্রাণতত্ত্বে প্রভুঞ্জন ইদ্রেষু অপরাধেষু কহস্যস্তু প্রসিদোতি লব্ধতান ভবিষ্যতি ইয়ঃ শূরা নিহতমৃধে। নমো শিবাম শান্তায় যজ্ঞহোত্রে ত্রিশূলান রুদ্রভদ্রায় রুদ্রানাং পতোতি রুদ্রমর্তয়ে। তমেব গতির अस्माकं ত্রাহিণং শরণাগতম। অর্থাৎ কি বলা হয়েছে দেখুন, প্রভু হলেন আশুতোষ, প্রসন্ন হয়ে বাঁচিয়ে দিলেন দক্ষকে। অর্থাৎ প্রভু হলেন আশুতোষ, প্রসন্ন হয়ে বাঁচিয়ে দিলেন দক্ষকে। কিন্তু আর মুন্ড কই? দক্ষের এই মুন্ডকে কেটে যজ্ঞানলে আহুতি দিয়েছে বীরভদ্র। অগত্যা বলির পাঁঠার মুন্ড খেতে লাগানো হলো দক্ষের গলা। দক্ষ রাজা হলো ছাগ মুন্ড। অর্থাৎ এই যে মুন্ড কোথায়? দক্ষ রাজাকে যে আবার প্রাণ দেওয়া হবে, তার জন্য তাকে তো মূল্য দিতে হবে, তাকে আবার পুনরায় মস্তক দিতে হবে। কিন্তু তার যে মস্তক সে যে যজ্ঞে পুড়ে ছাই হয়ে গেছে, এবার মস্তকহীন দক্ষকে কিভাবে আবার জীবিত করবেন দেবাদিদেব মহাদেব? সেই যে যজ্ঞে উপস্থিত ছিল, সেই যে ছাগলটি যাকে আহুতি দেবে বলে নিয়ে এসেছিল, সেই ছাগলের মাথা তখন কেটে পুনরায় দক্ষের গলায় পরিয়ে দেওয়া হলো এবং দক্ষ রাজা তখন থেকে হলো ছাগ মুন্ড। অর্থাৎ ছাগলের মুন্ড মাথায় নিয়ে ঘুরল। দক্ষের ছাগ মুন্ড হওয়ার কারণ আছে। এটা শিবের অনুচর নন্দীর অভিশাপ। অর্থাৎ এই যে দক্ষের যে ছাগলের মাথা হবে, এর পেছনেও কিছু কারণ আছে। এটা নন্দীর অভিশাপ ছিল। এই যে নন্দীর অভিশাপ, এই নন্দীটির মাথা ছিল ছাগমুন্ডের মতন। তা দেখে নিন্দা করেছিল দক্ষ রাজা। নন্দী তখন তাকে অভিশাপ দিয়েছিল, একদিন তারও ছাগমুন্ড হবে। এই অভিশাপ দিয়েছিল নন্দী। এবার ভুল
এবার ভুল লুণ্ঠিত সতীর অঙ্গে আছাড় খেয়ে পড়ল মহাদেব। অর্থাৎ এই যে মাটিতে পড়েছিল দেবী সতীর যে দেহ, সেই সতীর দেহ দেখে মহাদেব তখন বিলাপ করতে লাগলেন, কাঁদতে লাগলেন এবং আছাড় খেয়ে পড়লেন। শিব পরম পরম যত্ন সহকারে কাঁধে তুলে নিলেন তাকে। সর্বাঙ্গে শুরু হলো বিরহ ব্যথার সে তীব্র জ্বালা। অর্থাৎ দেবাদিদেব মহাদেব তখন যে দেবী সতীর নিথর দেহটি কাঁধে তুলে নিল এবং শুরু হলো সেই যে বিরহ ব্যথা, তীব্র জ্বালা, যেন শত শত বৃশ্চিক দংশন করেছে তার অঙ্গে। সে জ্বালায় অস্থির হয়ে তিনি হুঙ্কার দিয়ে উঠলেন, শুরু করলেন এক মহাভয়ঙ্কর তাণ্ডব নৃত্য। অর্থাৎ তখন এই যে দেবী সতীর মৃতদেহ কাঁধে নিয়ে মহাদেব তখন অত্যন্ত বিরহ ব্যথায় কাঁদতে লাগলেন এবং তার শরীরে যেন হাজার একটি বৃষভ অর্থাৎ বৃশ্চিক, যেগুলো কাঁকড়া বিছে থাকে, সেই কাঁকড়া বিছের দংশনের মতন বিষের জ্বালা তার শরীরে যেন পীড়িত হতে লাগলো। এবং মহাদেব তখন দেবীর যে শরীর নিয়ে, নিথর শরীর নিয়ে কম্পন মাধুরীতে কাঁদতে লাগলেন এবং নৃত্য শুরু করলেন। তা শোনা যেতে লাগলো ঝড়ঝঞ্ঝা ও এক ঘন ঘন অশনীর গর্জন। সে গর্জনে নিদারিত হলো গগন মণ্ডল। সে গর্জনে কি হলো? চারিদিক আনন্দময় হয়ে উঠল এবং চারিদিক তখন গগন মণ্ডল হয়ে উঠল, মানে থমথমে পরিবেশ হয়ে উঠল। মহাদেবের প্রলয় নৃত্য তখন উঠল। ঘন ঘন বর্ষণ করে মেঘ, যেন যেন বেজে উঠল প্রলয়ের বাদ্য। সে বাদ্যের তালে তালে তাণ্ডব নৃত্যে মেতে উঠেছে সে। ধাবিত হতে লাগলেন ধরণীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত। অর্থাৎ সেই যে বাদ্য বাজলো, তার ফলে কি হলো? তখন চারিদিক তাণ্ডব নৃত্য শুরু হলো, চারিদিকে প্রলয় বাদ্য বাজতে লাগলো এবং চারিদিক তখন কি হলো? এক প্রান্ত থেকে অপর প্রান্ত কেঁপে কেঁপে উঠল। দেখুন এখানে একটি সুন্দর শ্লোক আছে, যেখানে বলছে এই যে মহাদেবের যে প্রলয় নৃত্যের সুন্দর বর্ণনা করা আছে। কি বলা হচ্ছে দেখুন, সঘন ঘন রবে বাজিয়া বিষান, প্রলয় নাচে নেও মাতিল ঈশান, সতীহারা শিব তখন পাগল পাষাণ, দক্ষ যজ্ঞ নাশ করি অবসান, ঝনতি ঝনকর ঝনঝন নাচে রণং রঙ্গে, স্কন্ধে দোলায়মান হলো সতীর সঙ্গে, গগনে রবি শশী দেয় রণে ভঙ্গ, ঘন মেঘ বর্ষণে প্রলয় তুফান, হর হর বোম ব্রুম বোম হুঙ্কার পতনে, কেঁপে ওঠে ধরণী চরণ চারণে, ঘন ঘন বাজে ওই শিব ডমরু, ভূত পিশাচ নাচে এ যেন শ্মশান, কাপে গিরি কন্দন অশনি গর্জনে, উঁচু টান তরুলতা ঘন তোলে সমীরণে, প্রাণ ভয়ে কলরব করে প্রাণীগণ, প্রলয়ের কল্লোর মিশেছে ঈশান। এই সুন্দর কথাটি, এই সুন্দর যে কবিতাটি বলা হয়েছে, মহাদেবের যে প্রলয় নৃত্যের কত সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। দেখুন
শিবের এই প্রলয় নৃত্য নিবারণ করবার জন্য ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দ্বারা খণ্ড বিখণ্ড করল দেবী সতীর অঙ্গ। অর্থাৎ মহাদেবের এই যে প্রলয় নৃত্য থামানোর জন্য তখন নারায়ণ কি করলেন, তার সুদর্শন চক্রের দ্বারা দেবী সতীর অঙ্গকে খণ্ড বিখণ্ড করতে লাগলো। সেই খণ্ডগুলো পতিত হলো দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে। তৎকালীন জম্বুদ্বীপ তথা ভারতের 51টি স্থানে ওইগুলি পতিত হয়েছিল বলে সেই সকল স্থানে 51টি মাতৃপীঠ স্থান গড়ে উঠেছে। এতক্ষণ সতীর মহাশক্তি বলে শিব বলীয়ান হয়েছিল। সতীর বিহনে শিব নিস্পন্দ হয়ে মহাযোগে অবস্থান করলেন। এভাবে অতিবাহিত হলো কত যুগ ও যুগান্তর। কোনো রকমে ধ্যান ভঙ্গ হলো না তার। দেখুন এখানে কিছু বলা হচ্ছে, ধ্যান তখন ভঙ্গ হলো না। নেপাল, পাকিস্তান সমস্ত জম্বুদ্বীপে অন্তর্গত ছিল। ইতিমধ্যে ব্রহ্মার বরে বলীয়ান হয়ে উঠেছে তারকাসুর। এর মধ্যে কি হলো, এই যে প্রজাপতি ব্রহ্মার বরে বলীয়ান হয়ে উঠেছে তারকাসুর। যুদ্ধে দেবতাগণকে হারিয়ে স্বর্গ রাজ্য দখল করল সে। স্বর্গচ্যুত দেবগণ উপস্থিত হল সৃষ্টিকর্তা ব্রহ্মার নিকট, নিবেদন করল বিপদের কথা। ব্রহ্মা তখন বললেন ওই তারকাসুরের মৃত্যু হবে একমাত্র শিবের ঔরসজাত সন্তানের হাতে। অতএব তোমরা জাগতিক করো মহাযোগী মহেশ্বরকে। অনন্তর শিবের ধ্যান ভঙ্গ করার জন্য তার সম্মুখে দেবতাগণ শুরু করলেন সুকঠোর কৃচ্ছ সাধনা। দেখুন এখানে একটি সুন্দর শ্লোক আছে যেখানে বলা হচ্ছে যে ধর্ণাধেয় ভক্ত জগ ও বাবার চরণে ধ্যান ভঙ্গ করো বাবা, দেখো ত্রিনয়ন। ঘন ঘন ডাকে সবে জাগো বোম ভোলা, অগ্নিকুণ্ড জালি তারে করিছে হিলদোল। ঊর্ধ্বপট হেট মুন্ডে প্রাণ উচাটান, ভাঙে না বাবার ধ্যান সবচেয়ে অকারণ। এবার কথাতে কি বলা হচ্ছে দেখুন, কথাখানে বলছি, দেবতাদের এই কৃচ্ছ সাধনাতে বাবার ধ্যান তখন ভাঙল না। তখন সৃষ্টিকর্তা ব্রহ্মা বললেন একমাত্র দেবী মহামায়া ছাড়া কেউ মহেশ্বরের ধ্যান ভঙ্গ করতে পারবে না। অতএব তোমরা ভগবতী মহামায়ার শরণাপন্ন হও। তখন দেবতাগণ করচরে শুরু করলেন জাগরণী মন্ত্রে দেবী মহামায়ার স্তব। দেবী মহামায়ার স্তব কিভাবে বর্ণনা করা আছে শুনতে থাকুন মহাপুরাণের মাধ্যমে। জয়া তথা জগৎ স্রষ্টা জগৎ পাতত্যা জগৎ সোপি নিদ্রাবশং নীতকস্তাং স্ততুৎনিশ্বর বিষ্ণু শরীর গ্রহণং ঈশান এব চ করিতাস্থেয়াত হস্ততাং কং স্তোত্তং শক্তিমান ভবেৎ। সৃষ্টি স্থিতি বিনাশানা শক্তিভূতে সনাতনী
গুণাশ্রয় গুণময় নারায়ণ নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বব্যাপী হরে দেবে নারায়ণে নমস্তুতে। এটি কিন্তু চণ্ডীপাঠে দেবীর স্তোত্র অর্থাৎ দেবীর স্তব। অর্থাৎ এর বঙ্গানুবাদ কিভাবে বলা হচ্ছে দেখুন। হে জগৎ মাতা, হে জগৎ মাতা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবই কিছু যে তোমার স্বরূপ। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং আমরা সকলেই তোমার শরীর থেকে উৎপন্ন হয়েছি। একমাত্র তোমার শক্তিতে অবস্থান করেছ এই সকল বিশ্ব ব্রহ্মাণ্ড। হে জগৎ মাতা, তুমি জাগতিক হও। তোমার শক্তি ছাড়া আর কে শক্তিমান আছে বলো। তুমি সৃষ্টি স্থিতি প্রলয়কারীর শক্তি স্বরূপা দেবী সনাতনী। ত্রিগুণ তোমাকে আশ্রয় করে থাকলেও তুমি ত্রিগুণাতীত। তোমাকে নমস্কার, তুমি শরণাগত। দুর্গত পীড়িতদের তুমি রক্ষা করে থাকো, তাদের তুমি মানসিক দুঃখ দূর করো। তোমাকে নমস্কার, তাই তোমাকে ডাকে বারে বারে। জাগো জগৎ জননী মহামায়া, দুর্গম সংকট থেকে পরিত্রাণ করতে তুমি জাগো। সুন্দর একটি কবিতা আছে দেখুন। জগৎজননী মাতার উদ্দেশ্যে একটি সুন্দর কবিতা দেবতারা বলেছে। জাগো জগৎ জননী মাতা দুঃখ হরা, জীবের মঙ্গল দায়িনী। জাগো শিব সীমন্তেনি, পরম কল্যাণী তুমি জাগো। জাগো ভব ভয় হারিণী তুমি জাগো। তোমাতে জন্মিল এই বিশ্বভুবন, পরম শ্রেণ গ্রহে করিল তো পালন। তোমারি কোলে এই যে আমরা। তোমারি সন্তান বড় আদরিণী মা গো, তুমি জাগো। জগতের জনগণ ডাকে তোমায় ঘন ঘন, ভবঘোরে দুস্তরে পড়ে কাঁদেছে অবিরাম। তুমি মা বলবতী, করি তোমায় অবগতি। জাগো জাগো ভবতারিণী তুমি জাগো। বিপন্ন দেবতাগণ শরীন মহামায়া, স্থিতি রক্ষা করো মাতা, ধরি চোখায়া। তুষ্ট হও জগত মাতা, বলেন সুবচন। সৃষ্টি রক্ষা হেতু আমি লইব জন্ম। এ কথা বলা হচ্ছে। এবার কথাতে কি বলা হচ্ছে দেখুন। দেবতাগণের অনুরোধে জগৎজননী মহামায়া পুনর্জন্ম করলেন কখন? এবার জন্ম নিলেন গিরিরাজ হিমালয়ের কন্যা রূপে। নাম হলো তার পার্বতী, মায়ের নাম হলো মেনকা। পরম সুন্দরী কন্যাকে কেউ বলে উমা, আবার কেউ বলে গৌরী। বুঝি পূর্বের সংস্কার বশত উমা অতি শৈশব থেকে শিবের আরাধনাতে মগ্ন থাকতেন। দেখতে দেখতে উমার বয়ঃক্রম হলো ১৬ বর্ষ। এরপর একটি সুন্দর কবিতা আছে। এবার দেবী উমার কথা বলা হচ্ছে।
দিনে দিনে বাড়ে যেন পূর্ণ শশীকলা, রবি শশী ম্লান হলো বরণ জ্বালা। শিব তার ধ্যান ও জ্ঞান, শিব হলো প্রাণ, যৌবনের ডালি নিয়ে তারে দেয় ও ডাল। এবার কথা গানে কি বলা হচ্ছে দেখুন। একদিন ওই ষোড়শ বর্ষিয়া পার্বতী শিব দর্শন করার মানসে উপস্থিত হল যোগমগ্ন শিবের সন্নিধানে। উপবেশন করল তার সম্মুখে, অপলক নয়নে তাকিয়ে রইল শিবের দিকে। তখন দেবতাগণ মনে জেগে উঠল এক অদম্য কৌতূহল। ভাবলে এই তো সুযোগ, পাঠিয়ে দিলাম কামের দেবতা মদন আর রথীকে। ওদের দ্বারা যদি হয় মহাদেবের ধ্যান ভঙ্গ, শুধু তাই নয়, ওদের সঙ্গে এসে হাজির হলো অকাল বসন্ত। ঋতুরাজের আগমনে বনস্থলী হয়ে উঠল রোমাঞ্চিত। সবুজ পাতা আর পুষ্পে ভরে গেল বন বনান্ত। ডেকে উঠল কুহুসরে কোকিল। বসন্তের আগমনে মধুময় হয়ে উঠল প্রাকৃতিক পরিবেশ। দেখুন এবার প্রাকৃতিক পরিবেশ কত সুন্দরভাবে মধুময় হয়ে উঠল। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন হর পার্বতীর বিবাহের দ্বিতীয় পর্ব। আপনাদের কেমন লাগলো মহাপুরাণ? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলবেন না, কমেন্ট লিখতে ভুলবেন না। হর হর মহাদেব। আজকের মতো এখানেই জানাচ্ছি বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন মহাপুরাণ। নমস্কার।